একরাম যেখানে আমরা ওলামা একরামের বাইরে দ্বীনের কোন কাম করতে পারবো? করা সম্ভব হবে না। যদি করি ওটা দ্বীনের বাইরের মেহনত, ওটা বহির্বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার মেহনত। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر अगर खाही गोरेरा रोशन कुनी लजनगिरी सुन्नते पैगंबरी लजनगिरी सुन्नते पैगंबरी कुव्वते ने केनादारी बदमकून बरूजुदे खदसुतुम बे हदमकून बरूजुदे खदसुतुम बे हदमकून سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الزواد الكريم رب
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। তিন নং নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম চলতেছে। ভূমিকা ছাড়াই কথা বলার ইচ্ছা ছিল, তারপরেও কিছু কথা না বললে নয়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সামনে উপবিষ্ট আমার দিনদার পরহেজগার মুসাল্লি ভাইয়েরা, এই জন্যই কিছু কথা বলতেছি যে আজকে আমাদের মাহফিলের ব্যানারে লেখা আছে 3 নং নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত মাহফিল। আমাদের ইউনিয়নে 97টা কম ও বেশ মসজিদ আছে। এই 97 জন ইমাম সাহেবের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আজকে মাহফিলের আয়োজন। কিন্তু মাহফিলের প্যান্ডেল বা এই পরিস্থিতি দেখলে মনে হইতেছে যে এখানে ভিন্ন কোনো একটা আয়োজন। আমাদের অত্র এলাকার যে কয়জন মুসাল্লি দেখতেছি যারা সামনে আছে পরিচিত এই এলাকার বা এই মহল্লার, দুঃখের সঙ্গে বলতেছি, সেটা হলো আজকে ইউনিয়ন ইমাম পরিষদ আমাদেরকে পুরস্কৃত করেছে, মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করছে। কিসের ব্যবস্থা বলেন? মাহফিলের ব্যবস্থা। এখানে আমি আসবো, বসবো, এর দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা উপকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? অবশ্যই আছে। 1 নম্বর হলো এই প্যান্ডেলে বসলেই তার গুনাহ মাফ। এই প্যান্ডেলে আসবে, বসবে, তার গুনাহ মাফ হইতে থাকবে। এই প্যান্ডেলে বসবে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে এই প্যান্ডেলকে বেষ্টনী দিয়ে রাখবে। যত সময় পর্যন্ত বান্দা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে অপেক্ষমান, অত সময় পর্যন্ত রব্বে কারীমের পক্ষ থেকে সাকিনা নামক বিশেষ রহমত ধারাবাহিকতার সঙ্গে নাজিল হতে থাকবে। এই মাহফিল আজকে আমি কদর করি আর না করি, কিন্তু মাহফিলের এই প্যান্ডেলের মূল্যায়ন আজকে বুঝে আসুক চাই না আসুক, যে সময় বুঝে আসবে ওই সময় আর কোনো কাজ হবে না। কি কন? এমন এক পরিস্থিতি সামনে আসবে না আসবে না? কি বলেন, আসবে না আসবে না? মালাকুল মউত সাইফে ধরবে যখন, লা শাই শব্দ উচ্চারণ হয়, লা শাইউন। একটু আগেই ছিল সে প্রভাবশালী নেতা, এলাকার ত্রাস, সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, আজরাইলের খবর এসে গেছে, সঙ্গে সঙ্গে তার নামের টাইটেল হইতেছে লা শাইউন। সে পৃথিবীর বুকে কোনো বস্তুই না। এই পরিস্থিতির শিকার ধনী গরিব, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, দিনমজুর, শ্রমজীবী প্রত্যেকের হওয়া লাগবে না লাগবে না? ওই পরিস্থিতি আসার আগে, সাদা কাপড়ে মোড়ানোর আগে আমার নিজের পরিস্থিতি, আমার আখিরাতের পথ সুগম করা, এটা আমার ঈমানি দায়িত্ব, কর্তব্য। এটাকে আমি যদি বাস্তবায়ন না করি, আমি ঢোকার ভিতরে আছি, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে, কবরে ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে যে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে, আমার মতন সৈদ মৈতু, আমার মতন দাবিস মার্কা মানুষ ওইখানে ধরা খেয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?
এর জন্য প্রস্তুতি নিতে হবে কখন? এই দুনিয়ার জমিনে। প্রত্যেকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রূপসাবাসীকে আমি বলবো, যেহেতু আমাদের এটা ব্যবসায়ী মাহওয়াল, আমাকে কিছু বিষয়ের উপরে কথা বলতে দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে 20-25 মিনিট, অনেক সময়। এই সময়ের ভিতরে আমি শুধুমাত্র আসছি আপনাদের এখানে দোয়া নেওয়ার জন্য। ইমাম পরিষদের নাম লিস্টের ভিতরে আমার মতন গুনাহগার, আমার মতন পাপিষ্ঠ, আমার মতন অধমকে তারা যে জায়গা করছে, এর ঋণ পশ্চিম কালেও শোধ করা সম্ভব না। যেহেতু ইমাম পরিষদ বড় পরিসরের একটা আমাদের কি বলে রোড ম্যাপ, এই রোড ম্যাপের ভিতরে আমাদের মতন লোক চান্স পায় না। তারপরেও কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিয়েছে, এই জন্য আমি দু একটা কথা বলতেছি শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে। সেটা হলো আমাদের মাহওয়ালটা ব্যবসায়ী মাহওয়াল। কিসের মাহওয়াল? রূপসা বেসিক এলাকা। কি এলাকা বলেন? বেসিক এলাকা। ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, ব্যবসা হলো হালাল আর সুদ ভিত্তিক কায় কারবার এগুলি হারাম। সুদ ভিত্তিক কায় কারবার কি কি আছে এগুলি সবথেকে বড়, একেবারে স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলে পরামর্শ দিয়ে দেবে তো? কি বলেন, পারবে? স্পেশালিস্ট যদি আপনি ব্রেনের ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন, ব্যবসা হালাল হারাম এর কিঞ্চিত পরিমাণ ধারণা আপনাকে দিতে সে যোগ্যতা রাখে? কি বলেন, রাখে নাকি? হাড় বিশেষজ্ঞ সে পারবে? হাড় বিশেষজ্ঞ পারবে? পারবে না। এই ব্যবসায়ী হালাল ও হারাম এটাকে জাস্টিফাই করার জন্য কোনটা হালাল কোনটা হারাম, সুদ ভিত্তিক কায় কারবার, এগুলি উলামায়ে কেরামের কাছ থেকে ডিরেকশন নেবে। কার থেকে? কাদের থেকে বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ব্যবসায়ী কায় কারবার সুদ ভিত্তিক কোনটা হারাম এটা জানার জন্য উলামায়ে কেরামের কাছ থেকে ডিরেকশন নিয়ে ব্যবসায়ী মাহওয়ালওয়ালা ব্যবসা পরিচালনা করবে। এই ব্যবসায়ীর জন্য খোদায়ে পাকের পক্ষ থেকে ঘোষণা আছে, জান্নাতের ঘোষণা। কিসের ঘোষণা? জান্নাতের ঘোষণা। এজন্য আমল করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর, ব্যবসায়ী ব্যাপারে রাসূল ডাইরেক্ট ঘোষণা করেছেন, আত্তাজিরু সুদুকুল আমিন, আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ীর জন্য নবী আরবি ঘোষণা করেন, এ আমার উম্মতেরা ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও, সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ীর হাসর নাসর ময়দান কিয়ামত, কিয়ামতের কঠিন ময়দান, 4 শ্রেণীর লোকের সঙ্গে তার হাসর নাসর হবে। 1 নম্বর হলো নবীদের সঙ্গে। কাদের সঙ্গে বলেন? নবীদের সঙ্গে তার হাসর নাসর হবে। নবীদের সর্দার একজন থাকবেন কিয়ামতের কঠিন ময়দানে, তিনি হলেন আমার আপনার নবী, আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর, আকাইনান নাস তাজদার মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, কেমন সরদার থাকবেন? কেমন সরদার থাকবেন? যত সময় পর্যন্ত নবীর ব্যাপারে নবীর সুপারিশকে মালিক গ্রান্টেড না করবেন, যত সময় পর্যন্ত নবী আরবির যত প্রকার সুপারিশ আছে অত প্রকার সুপারিশ কবুল ব্যতি রেখে আরশ আজিমের মালিক, আরশ আজিমের মালিক ওই দিন কোন বিচার কার্য, ওই দিন কোন কারোর জন্য জান্নাতের ঘোষণা করবেন না, কারোর জন্য চেয়ারে বসার অনুমতি দান করবেন না। ওই দিনের সরদার আমার আপনার নবী ব্যবসায়ী, সততাপূর্ণ ব্যবসায়ীর জন্য তার সঙ্গে হাসর নাসরের ব্যবস্থা। তাইলে ব্যবসা করার জন্য, ব্যবসা তো আমরা বুঝি, আমি গেলাম দোকানে, আমার লাগবে, এটা পছন্দ হলো না, একটু দাম কমানোর ইচ্ছা, অনেক জুজি মাসআলা আছে যেগুলি বলা অসম্ভব। একটাই মাত্র
জন্য বলতেছি, ব্যবসা দুই কথার মধ্যে কমপ্লিট হয়। একটা হলো ইজাব, কবুল। আমি নিতে চেয়েছি, উনি বলছে আমি দিয়ে দিলাম, বেচা কিনা হয়ে গেছে। এখন লেনদেন এর ব্যাপারে অনেক বড় সড় আলোচনা আছে, ওইটা বলারও সময় নাই। ব্যবসা খুব সেন্সিটিভ মাসালা। ব্যবসার ভিতরে জান্নাতের ওয়াদা আছে, ব্যবসায়ীর জন্য 90% রিজিকের ব্যবস্থা রয়ে গেছে। এই জন্য ব্যবসায়ী ওয়ালাদের সর্বপ্রথম ব্যবসা করার আগে বড় ভূমিকায় রাখতে হবে। ব্যবসায়ী হইলেন কোরআন ও হাদিস সমন্বয়। আমার এর এলেম কোথার থেকে সংগ্রহ করা লাগবে বলেন? কোথার থেকে বলেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেলি তো দিয়ে দেবে, একেবারে খুব হাই ফাই ক্যাটালগ তৈরি করে দেবে, ব্যবসায়ী ভাবে করবে, তুমি স্বল্প দিনে কামিয়াব হয়ে যাবে, সফলতা এসে যাবে। কিন্তু কোনটা হালাল হলো, কোনটা হারাম হলো, কিঞ্চিত পরিমাণ আপনাকে ডিরেকশন দেওয়ার ক্ষমতা তারা রাখে না, রাখে না, রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসায়ী হালাল ও হারাম এটার ফতোয়া দেওয়ার জন্য উলামায়ে কিরাম, মুফতিয়ানে কিরাম এর ফতোয়া দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উলামায়ে কিরাম লাগে না, লাগে না? আমরা বুঝি উলামায়ে কিরাম লাগে শুধু হলো জানাজা পড়ানোর সময়, তাও আবার এমন পরিস্থিতি হয়েছে জানাজা পড়ানোর সময় লাগে না। কি করেন? জানাজার সময় বড় আলেম লাগে না। এই আমার গোষ্ঠীতে আমার একেবারে সেই বলতে গেলে বলাই লাগে, তাল তলায় দিয়েছে গাই, সেই সম্পর্ক খালাতো ভাই। আমার খালাতো ভাই আজকে জানাজা পড়াবে। এরকমের পরিস্থিতি ঘটে না, ঘটে না? বড় ওলামায়ে কেরাম রয়ে গেছে, ওনাদের চান্স হয় না। মেরে দোস্ত, আমার কথার মূল হলো ওলামায়ে কেরাম বিকল্প দিনের কোন কাম এটা পশ্চিম কালে সম্পাদন করা সম্ভব। কি বলেন, সম্ভব নাকি? সম্ভব না। এই জন্য ব্যবসায়ী, আমার রূপসা বেসিক এলাকা, প্রত্যেক ব্যবসায়ী সর্বপ্রথম ব্যবসার মনস্থ যদি আপনি করেন, দোকান এজারা নেন, ভাড়া নেন, ভাড়া নেওয়ার থেকে শুরু করে মাসওয়ারা করবেন, পরামর্শ করবেন একজন হক্কানি দিনদার বুজুর্গ ওলামায়ে কেরামের কাছ থেকে। এরপরে আপনি ব্যবসায়ী স্টার্টিং এ যাবেন। প্রত্যেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 2 নম্বর কথা, আজকে আমাকে একটা এজেন্ডা দেওয়া হয়েছিল, যে এজেন্ডার উপরে কথা বলার জন্য আমাকে বিশেষভাবে বলা হয়েছে। সেই এজেন্ডা হলো দাওয়াত ও তাবলীগের ব্যাপারে কিছু কথা বলা। কিন্তু তাবলীগের ব্যাপারে আপনারা প্রত্যেকেই আমার থেকে বেশি ভালো জানেন। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরের ভিতরে কি আছে ঘরের মহাজন ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক ভালো জানে। তাবলীগের ভিতরে কি সমস্যা চলতেছে, তাবলীগের ভিতরে কি ঝামেলা চলতেছে, এগুলি শুধুমাত্র আপনার জনসাধারণ জানে, জানে না এরকমের বিষয় না, ঘরের মা বোনরা পর্যন্ত জানে না, জানে না। কি বলেন? জানে না, জানে না। এখানে আমাকে এজেন্ডা দেওয়া আমি মনে করি আমার জন্য একটা বোঝ। তারপরেও একটা কথা না বললে নয়, সারা দুনিয়ার ওলামায়ে কেরাম হযরত জি মাওলানা সাদ সাহেবকে বাইলাত করছে। আদিলত্বের কোনো মাসালার পরে না, তাকে বাইলাত করার একটাই কারণ, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা করছে। এটা যদি আমার আব্বা করে, এটা যদি আমার ভাই করে, এটা যদি আমার চাচা করে, এটা যদি আমার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব করে, আমরা তাকে কঠিন কালো মানি না, মানতে পারি না, মানা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের সিংহভাগ ওলামায়ে কেরাম 100 যদি মুফতি থাকে, 99 জন মুফতি সাহেব মাওলানা সাদ সাহেবকে বাইলাত করছে। কারণটা কি? কারণ জানতে পারি না আমরা কারণ জানতে পারি না। কারণ সূরা কাহাবের ভিতরে রব্বে কারীম ঘোষণা করছেন, সূরা কাহাবের ভিতরে 7 যুবকের ঘটনা আছে। এই 7 যুবকের সঙ্গে একটা প্রাণী ওই জালেম বাদশার থেকে যুবকদের সঙ্গে চলে গিয়েছিল। সেই যুবকরা নিজের ঈমান হেফাজতের জন্য তারা ওই এলাকা ছেড়ে যাইতেছিল, সঙ্গে একটা প্রাণী আনা হয়েছিল। সেই প্রাণীটার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওই প্রাণীটা ছিল একটা কুকুর। কি ছিল বলেন? সালাসাতুন
রাবিউহুম কালবুহুম, তিনজন যুবক ছিল, চতুর্থ নম্বর প্রাণী ছিল কুকুর। এখানে হযরত জি মাওলানা সাদ সাহেব বলছে চতুর্থ যে প্রাণীটা ছিল ও শের থা, ও শের থা, ও শের থা, ওই প্রাণীটা ছিল বাঘ, অথচ আল্লাহ বলছে ছিল কুকুর। এখন আপনি আল্লাহর কথা মানবেন, কোরআনের নাস মানবেন, নাকি সাদ সাহেবের কথা মানবেন? কার কথা মানবেন বলেন? ওলামায়ে কেরাম আপনার জনসাধারণের ইমানের পাহারাদার, আপনার ইমানের পাহারাদারিত্ব করতেছে, মসজিদের মেম্বারে বসে মাদ্রাসার মুতাল্লি এলম শিক্ষা দিতেছে আপনার ইমানের হেফাজতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন কোরআন বুঝে পড়া ওয়াজিব। রাসূলের আওয়াজ হলো কোরআন বুঝে পড়া ওয়াজিব। যদি কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, কোরআন পড়লেই তার আমলনামায় 10টা করে নেকি হয় প্রত্যেক হরফের বিনিময়। রাসূল কি বলছেন? কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, প্রত্যেক হরফের বিনিময় বান্দার আমলনামায় 10 নেকি। কয় নেকি? কয় নেকি? সাত সাত বলছে কোরআন বুঝে পড়া ওয়াজিব। যে ব্যক্তি কোরআন বুঝে পড়তে পারে না সে ওয়াজিব তরকের গুনাহে লিপ্ত আছে। এটা রাসূলের হাদিসের উল্টা হয়েছে না বিপরীত হয়েছে? কোন কি হয়েছে বলেন? এখন ডিসিশন আপনারা নেবেন, আপনাদেরকে নিতে হবে। আপনি সাদ সাহেবকে মানবেন না রাসূলকে মানবেন, নাকি রাসূলের কোরআন হাদিস মানবেন? এটা ডিসিশন আপনাদের। কথা বলেন ঠিক না ঠিক? 3 নম্বর মোবাইল বলছে কোরআন শরীফ পড়ে না যুবকরা। অনেক যুবক আছে তারা এমনি কিছু বোঝে না, কিন্তু মোবাইলে কোরআন শরীফ ডাউনলোড আছে, সফরে চলতেছে, কোরআন শরীফ মোবাইলে বের করে পড়তেছে। হযরত মাওলানা সাদ সাহেব ফতোয়া দিয়েছে, তোমার তো ফতোয়া দেওয়ার কাজ না, তাবলীগের উস্তাদ ফতোয়া দেওয়ার থেকে বিলকুল নিষিদ্ধ ছিল, যার কারণে 100 বছর পর্যন্ত তাবলীগের ভিতরে কোনো প্রকারে ফতোয়া ছড়াই নাই। যখন তুমি ফতোয়া দিয়েছো তখন এই তাবলীগের ভিতরে ফতোয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? উনি ফতোয়া দিয়েছে মোবাইলের থেকে দেখে কোরআন শরীফ পড়া, পেশাব জানিছে পানি পেয়ে না, পেশাবের পাত্রের থেকে পানি পান করার মতন যদি কোনো ব্যক্তি মোবাইলে কোরআন তেলাওয়াত করে তার মান ওই রকমই। কি এই কথা মানার কোনো সুযোগ আছে? মানার সুযোগ আছে? এই ইসলামী ভালো করে জেনে নেন। ওলামায়ে কেরাম আপনার সঙ্গে আপনার এলাকার সঙ্গে জমিদারি নিয়ে ঠেলাঠেলি নাই, ব্যবসায়ী আপনার পাশে আমার দোকান নাই, আপনার ঘরের পাশে আমার ঘর নাই, কিন্তু আপনি যদি আপনার ইমানের সেভ করে আপনি ইমান নিষ্কুলুষ ভাবে আপনি কবরের ভিতরে যেতে পারেন, এটা মোমেনের সার্থকতা, এটা মুফতি সাহেবের সার্থকতা, এটা ওলামায়ে কেরামের সার্থকতা, এটাই আইন সাজিদের সার্থকতা। কথা বলে ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম যেইভাবে আপনাদেরকে তাবলীগ যেহেতু দ্বীনের কাজ, তাবলীগ কিসের কাম বলেন? কিসের কাম বলেন? তাবলীগ যদি দ্বীনের কাম হয় দ্বীন চলবে ওলামায়ে কেরামের পরামর্শ সাপেক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আমরা টানাটানি করি না। আমি তোমার প্রেসক্রিপশন কার্ড করে দিই, এনি আমরা টানাটানি করি? কি বলেন, করি নাকি? মোহরি সাহেবের দলিল লেখা নিয়ে আমরা কি ওখানে টানাটানি করি? কিন্তু আমরা অত্যন্ত প্রহরী হিসাবে মানুষের ইমান হেফাজতের জন্য কুরআন হাদিস সাংঘর্ষী যা কষ্টি হোক, যা জাতি হোক, যাই বিষয় হোক, কুরআন হাদিসের উল্টা কথা বলবে তো ওলামায়ে কেরাম তার কণ্ঠনালী টিপে ধরার জন্য সঙ্গে সঙ্গে প্রস্তুত। কথা বলেন ঠিক না দেখে? কথা বলেন ঠিক না